আমের যতগুলো আচার খেয়েছেন তার মধ্যে এই আচারটাই মনে হবে সবথেকে সেরা আচার। একদম ঝটপট তৈরি হয়ে যায় তেল মশলা ছাড়া। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমের কাশ্মীরি আচার। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। মজাদার এই কাশ্মীরি আচার দেখার জন্য আশা করছি ভিডিওটা কেউ স্কিপ করবেন না, তাহলে কিন্তু কেউ বুঝতে পারবেন না আমি কিভাবে এই আচারটা তৈরি করছি। অল্প সময়ে আর তেল মশলা ছাড়া একদম ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজাদার কাশ্মীরি আচার রেসিপিটা। আর সাথে রয়েছে সকল ধরনের টিপস। তো চলুন বন্ধুরা, চলে যাচ্ছি মূল উপকরণে আর মূল রেসিপিতে। এখানে আমি আমগুলাকে এইভাবেই ছিলে নিয়েছি এবং খোসাগুলা দিয়েও কিন্তু আমি আরেকটি রেসিপি তৈরি করব। তো দেখুন বন্ধুরা, এইভাবেই আমি আমগুলাকে সব ছিলে নিয়েছি। এখন আমি আমগুলাকে পিস পিস করে কেটে নিব। ফার্স্টে আমি এভাবেই ফালি করে নিয়েছি এবং দেখুন বন্ধুরা আমি কিভাবে এই আমগুলাকে পিস পিস করে নিচ্ছি। আমি এভাবেই কেটে নিচ্ছি, আপনারা চাইলেও অন্যভাবেও এই আমটাকে কেটে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমগুলাকে আমার সবগুলো এইভাবেই কেটে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই আমগুলাকে একটু পানি দিয়ে এবং এখানে আমি 1 চামচ লবণ দিয়ে ভিজিয়ে রাখব। পানি দিয়ে এবং এভাবে একটু লবণ দিয়ে ভিজে রাখলে কিন্তু আমটা কালো হবে না। এটা একটা টিপসও নিতে পারেন আপনারা। রেসিপিটা দেখতে দেখতে যারা এ পর্যন্ত একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আশা করব ছোট্ট একটি লাইক দিয়ে সাথেই থাকবে। তো দেখুন বন্ধুরা, এভাবেই লবণ পানিতে প্রায় আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন। আধা ঘন্টা পরে চুলায় একটি কড়াই বসিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি এবং চিনিটা যখন হালকা গলে আসবে তখন আমি আমগুলাকে দিয়ে দিচ্ছি। এখানে কোনো প্রকারের পানি দেওয়ার একদম দরকার নেই। বন্ধুরা, কতটা পরিমাণ পানি বের হয়েছে, কারণ চিনিটা যখন গলে আসবে এবং আম থেকেও কিন্তু কিছুটা পানি বের হবে, তাতেই কিন্তু আমটা একদম সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি একটু ঢেকে ঢেকে আমটাকে সিদ্ধ করে নিব। রেসিপিটা দেখতে দেখতে যারা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটু কালারের জন্য এখানে 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি, জাস্ট কালারের জন্য। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি জাস্ট একটা শুকনা মরিচ ছোট ছোট পিস করে দিয়েছি এবং অল্প একটু আদা ফালি করে দিয়েছি।
আর আমটাকে সারা বছর সংরক্ষণ করে রাখতে চাইলে অবশ্যই এখানে ভিনেগার অ্যাড করে দিতে হবে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ ভিনেগার তাই অ্যাড করে দিয়েছি। এখানে এবার আমি একদম 1 চিমটি পরিমাণ একটু 5 ফোড়ন অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। আমি জাস্ট একটা সুন্দর ফ্লেভারের জন্য এখানে 1 চিমটি পরিমাণ 5 ফোড়ন অ্যাড করে দিয়েছিলাম। সো দেখুন বন্ধুরা, আম দিয়ে কিন্তু বন্ধুরা অনেক ধরনের আচারই আপনারা তৈরি করেছেন। যদি এরকম আচার তৈরি করে না থাকেন তাহলে রিকোয়েস্ট করব একবার হলো এরকম আচার তৈরি করে দেখুন। খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আপনারা কিন্তু চাইলে ঘরেই খুব অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়ে এই আচারটা ঝটপট তৈরি করে নিতে পারেন। তো রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।